গ্রামীণ পরিবেশে খাবার ব্যবস্থা, নির্মল বাতাস, নৌকা ভ্রমণ আর দিঘির চারপাশে হেঁটে বেড়ানো সবই একসঙ্গে পাবার সুযোগ। আর এই সবই পাওয়া যাচ্ছে শরীয়তপুরের ভাসমান রেস্তোরাঁগুলোতে। এই জেলায় আছে এমনই দুটি ভাসমান রেস্তোরাঁ। এইসব রেস্তোরাঁ ঘিরে গড়ে উঠেছে বিনোদনের উপকরণ। বাঁশ ও কাঠের তৈরি ঝুলন্ত সিঁড়ি দিয়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকলেই যেন অন্য এক জগৎ। সিঁড়ির দুই পাশে সারি সারি গাছের চারা, ভিতরে ঢুকলেই নৌকায় ওঠার মতন অনুভূতি তৈরি হয় রেস্তোরাঁয়। পুরো রেস্টুরেন্টটা ড্রামের উপরে ভাষা, একটা অন্যরকম ফিলিংস। এখানে আসলে সবাই অন্যরকম একটা ফিলিংস পায়। তার মধ্যে দক্ষিণা যে বাতাস, বাড়ির অন্য কোথাও বাতাস না পাইলেও এখানে আসলে একবারে মন জুড়ে যাবে। আমি আমার ওয়াইফকে নিয়ে আসলাম, পরিবেশটা খুবই সুন্দর আর ফ্যামিলি নিয়ে আসার মতো ঘোরার মতোই একটি জায়গা। বিনোদনের জন্য আমরা অনেক জায়গায় যেয়ে থাকি, তার মধ্যে এখানে একটি উন্মুক্ত পরিবেশ। এখানে কোনো কোলাহল নেই, কোনো গ্যাদারিং নেই, কোনো মানুষের সমস্যা নেই। সবাই এখানে আসতে পারে, টিকিটও প্রয়োজন হয় না। নান্দনিকতার ছোঁয়ায় গড়ে ওঠা ভাসমান এই রেস্তোরাঁ সবার পছন্দের স্থান হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন বিকেলের পর থেকেই বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়। ছুটির দিন কিংবা কোনো উৎসবে এই ভিড় বেড়ে যায় কয়েক গুণ। অনেক ভালো লাগে বাবার সাথে এই জায়গায় আসতে, এই জায়গাটা অনেক ভালো লাগে এবং সবাই যদি আসতে চান তাহলে আসবেন। জায়গাটা খুবই সুন্দর, মানে এটা আগে যে অবস্থা ছিল এখন অনেকটাই সুন্দর হয়েছে। আমরা এই ফ্যামিলি নিয়ে আসছি এখানে বেড়ানোর জন্য, এবং এখানে যে বাতাসটা আছে চারিদিকে, যে বাতাসটা খুব সুন্দর। এখন আমরা অনেক ভালো আছি। আমাদের স্টার্টিংয়ের দিকে আমরা আলহামদুলিল্লাহ অনেক বিশাল বড় সাড়া পেয়েছিলাম, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এখন আমাদের হিউজ রেসপন্স আছে। এখানে বাঙালি খাবার, কিছু ফাস্ট ফুডের আইটেম, চা কফি সহ নানান রকম খাবার পাওয়া যায়। মনোরম পরিবেশে খাবার খেতে দূর দূরান্ত থেকে আসেন ভোজন রসিকরা। আমরা তো আসছি শরীয়তপুর সদর থেকে, তবে এই জায়গাটা খুব সুন্দর। এই জায়গাটার ফুডটা খুব সুন্দর, মানে এক কথায় 5 স্টার দেওয়া যায়। জায়গাটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ, এবং আমাদের বর্তমানে যে তাপমাত্রা, গরম আবহাওয়ার জন্য এখানে আমাদের বসলে অনেক ভালো লাগে। ঢাকা থেকে বেড়াতে আসছি গ্রামের বাড়ি, তাই এই দিকে দেখার জন্য আসছি। অনেক সুন্দর, ছেলে মেয়ে সব নিয়ে। এটা করার পরে আমাদের যে এলাকার কিছু পোলাপান আছে ওদের লেখাপড়া করে আর এখন দেখা গেছে ওরা প্রায় 10 থেকে 12 জন, ওরা প্রতিদিন লেখাপড়ার পাশাপাশি বিকেলবেলা 4টা থেকে এখানে রাত 9টা পর্যন্ত এই সময়টা দেয়। তাদের একটা কর্মস্থান মোটামুটি। আর সেফ যেগুলো আছে এগুলো আমি ঢাকা থেকে আনছি, কারণ আমাদের ভালো কোনো সেফ নাই, এই কারণে আমি সেফগুলা ঢাকা থেকে আনা হয়েছে। ভাসমান রেস্তোরাঁয় কর্মসংস্থান হয়েছে এলাকার বেকার যুবকদের। খাবারের মান অক্ষুণ্ণ রাখা ছাড়াও পরিবেশ পরিচ্ছন্ন রাখার প্রত্যয় জানিয়েছেন রেস্তোরাঁ সংশ্লিষ্টরা।